হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন দিনের শুরুতে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। আমার সুন্দর আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কাল রাতে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছে, তো তোমাদের ওখানে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হওয়াতে অনেক পাতা আমাদের আশেপাশে যদিও বা গাছ নেই, কিন্তু ঝড়ের হাওয়ায় উড়ে উড়ে এসেছে। তো সেই পাতাগুলোকে ঝাড় দিতেই আমার প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছে। মানে 1 ঘন্টা বলাটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের এমনিতেই উঠোন নেই, তো 5 মিনিটের উঠোন হয়তো আমার 15 মিনিট লেগে যাচ্ছে, এমন একটা ব্যাপার আর কি। তো যাই হোক, বৃষ্টি হয়েছে বলে একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে রাতের ঘুমটা ভীষণই ভালো হয়েছিল। তবে একটা জিনিস খুব খারাপ যেটা হয় আর কি আমাদের এখানে, সামান্য একটি ঝড় বা বৃষ্টি বা সামান্য একটু হাওয়া দিলেই পুরো একদম কারেন্ট চলে যায়। তো সেটাই হয়েছিল, আর খুব গরমও লাগছিল। দেখো আমাদের গাছে সুন্দর একটা পঞ্চমুখী জবা হয়েছে। তোমাদের বলেছিলাম না ফুল হলে তোমাদের সাথে সবার প্রথমে শেয়ার করব। তো সবাই বলছিল পঞ্চমুখী গাছ নাকি খুব ভালো, তো এটাকে যেন বাসি কাপড়ে না ধরা হয়। তো এই জন্য আমি টবটাকে আবার একটু সরিয়ে দিলাম। আর এখন দেখো দুয়ারে জলটাও দিয়ে নিচ্ছি। আর আজকে কারেন্ট নেই জানো তো। তো চলো এক এক করে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর আমাদের এখানে কারেন্ট নেই আজকে। কালকে রাত্রে ঝড় হয়েছিল প্রচণ্ড পরিমাণে, তার জন্য কারেন্ট চলে গেছে। আর এখন বাসি কাপড়টা চেঞ্জ করে গোপালকে ঘুম থেকে তুলে বিছানাটা তুলবো, তাহলে ব্যাস সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে যায়। আর এখন বাজে 7:30, ইচ্ছে করে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি। কারেন্ট নেই, তারপরে ঝড়টর হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে। তো এমনিতে তো ভিডিও এডিট করে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়, তবুও সকাল সকাল উঠি। কিন্তু আজকে ইচ্ছে করে একটু শুয়েছিলাম, কারেন্ট নেই, সেরকম চাপ নেই। তো যাই হোক, কাজকর্ম করতে করতে যেন কারেন্টটা চলে আসে, তা না হলে আবার কাজের মিল হবে না। চলো তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো আর একটুও স্কিপ করো না। আর অবশ্যই তোমরা কে কোথার থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানিও। যারা কেউ না কেউ তো মানে দেখো ভিডিওটা, যারাই দেখো, যে কজনই দেখো, তোমরা একটু কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে বেশ আমার ভালো লাগবে। তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো, আর আমি এখন গোপালের সেবাটা দিয়ে তারপরে বিছানাটা তুলে নিই। চলো। তো বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম তো করে নিয়েছি, এখন বাজে 12টা, এখনও কারেন্ট আসেনি। এই দেখো এই ঠাকুরের প্লেটগুলো ফেরিওয়ালা এসেছিলো বাড়িতে, এই দেখো এগুলো রেখেছি। কেমন হয়েছে গো প্লেটগুলো? সুন্দর হয়েছে না বলো? আর ফোনটা হচ্ছে, ফোন চার্জ ছিল না, তো এই জন্য ভিডিও করতে পারিনি। অন্য একটা পাশের বাড়িতে ইনভার্টার আছে, ওদের বাড়িতে গিয়ে চার্জ দিয়ে নিয়ে এসেছিলাম। আর ফেরিওয়ালার থেকে আরও সুন্দর সুন্দর জিনিস ছিল। তো যাই হোক, ঠাকুরের ফল টল দেওয়ার জন্য আমার এই বাটিগুলো ভীষণই পছন্দ হয়েছে, তাই নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। দেখো ভেবেছি কারেন্ট আসবে ভিডিও করব, যাই হোক কিছুই হলো না। এখন দেখো বাজে 12টা, আর এখন আমি দেখো ছোলা নিয়ে বসেছি। এখন এই ছোলাগুলো খাবো পেঁয়াজ দিয়ে আজকে। আর লেবু রেখেছি, লেবুটা যে কোথায় রাখলাম সেটা একদমই আর খেয়াল নেই। তো এখন এটা খাবো, খেয়ে দিয়ে একটা ঘুম দেবো, কারণ কারেন্ট আসলে আর ঘুমাতে পারবো না। এটা ফেলে দে, কারেন্ট আসলে ঘুমাতে পারবো না। তো এখন এটা খেয়ে দিয়ে একটু ঘুমাবো। এবার লেবুটা তো নেই, তো লেবু ছাড়াই খেতে হবে। আর ওই যে বাটিগুলো তোমাদের দেখালাম, বাটিগুলো পিস হচ্ছে 35 টাকা করে নিয়েছে। তো যাই হোক চলো এই ছোলা মাখাটা খাই, খেয়ে দিয়ে কারেন্ট আসলে একটু আলু পটলের তরকারি করবো, না আসলে একটু করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। কারেন্ট না থাকলে সব কিছুই যেন উলট পালট হয়ে যায়। দেখো এখন আমি ছোলা খাচ্ছি, আর এখনও কারেন্ট আসেনি। আর একটা কথা, সেটা হলো এই ইউটিউব করার জন্য আর ভিডিও পোস্ট করার জন্য যেটা আমি আজকে করলাম জীবনে প্রথম, সেটা হলো আমার ফোনে একদমই চার্জ ছিল না।
তো ফোনটাকে আমি আমাদের পাশের বাড়িতে এক বাড়িতে ইনভার্টার ছিল, তো ওই বাড়িতে দিয়ে এসেছিলাম। আর দিয়ে এসে তারপর চার্জ করে নিয়ে এসেছি, আর একদমই পুরো সুইচ অফ হয়ে গেছিলো। কে জানে কারেন্ট যে এরকম সারাদিন আসবে না, তো আমি তো আর বুঝতে পারিনি সারাদিন কারেন্ট আসবে না। তো যাই হোক, সুইচটা অফ হয়ে গেছিলো। আর সত্যি বলতে এই প্রথম জীবনে ইউটিউব চ্যানেল করার জন্য আজকে আমি লোকের বাড়িতে ফোন চার্জ দিয়ে এসেছি। সত্যি মানুষ ঠেলায় পড়লে কত কিছুই না করে না, আমি তার আজকে জলজ্যান্ত প্রমাণ। আজকে ঠেলায় পড়ে দেখো লোকের বাড়িতে ফোনটা পর্যন্ত দিয়ে এসেছি, দেখেছো তো। ইউটিউবের জন্য কত কিছুই না করছি, এই ভিডিও পোস্ট করার জন্য, ভিডিওগুলো ভাইরাল করার জন্য ফোনটাই তো প্রথম দরকার না, এটা ছাড়া তো হবে না। তো দেখো আজকে ইউটিউব করার জন্য আমি কত কিছুই না করছি, লোকের বাড়িতে ফোনটা পর্যন্ত দিয়ে আসছি। তো যাই হোক, আলু পটলের তরকারি রান্না করলাম, আর এখন কারেন্ট চলে এসেছে। আর প্রত্যেকটা মগ এবং বোতলে জলগুলোও ভরে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু আলু পটলের তরকারিটাও পুরো রেডি হয়ে গেছে। সবথেকে বড় কথা, কালারটা যেমন হয়েছে, খেতেও তার 3 গুণ বেশি স্বাদ হয়েছিল। সত্যি দারুণ হয়েছিল আলু পটলের তরকারিটা। তো বন্ধুরা দেখো কারেন্ট তো চলে এসেছে, আর এখন আমি স্নান করে নিলাম। আর এই দেখো আমার সেই গাছের ফুলটা, আমি এটাকে এখন গোবিন্দর চরণে নিবেদন করব। সত্যি আমার ভীষণ ভালো লাগে যে নিজের গাছে ফুল হবে, সেগুলো তুলে ঠাকুরকে পুজো দেব। আমার খুব ভালো লাগে গাছে গাছে ফুল হয়ে থাকবে। ভগবান যদি মনের আশা পূর্ণ করেন, অবশ্যই যখন আমাদের ছাদ হবে তখন ছাদে অনেক অনেক গাছ লাগাবো। তো এখন ঠাকুর পুজো দিতে গিয়ে আর ভিডিওটা এডিট করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, তো অবশ্যই সেটা তোমাদের জানাবো। তো চলো আগে পুজোটা ভালো করে দিয়ে নিই, তারপর তোমাদের কি কথা মনে পড়ে গেল সেই গল্পটা করব। আর ঠাকুরকে কিন্তু আজকে দেখো নতুন যে থালাগুলো রাখা হয়েছিল সেগুলো দিয়েই কিন্তু পুজো দিলাম। চলো এখন সুন্দর করে ঠাকুরের আরতিটা করে নিই। আমার কিন্তু সুন্দর করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। দেখো ভগবানকে ফুল দিয়ে সাজলে কি সুন্দর লাগে। আর ভগবান কিন্তু ফলে নয়, ভগবান ফুল আর ভক্তিতেই কিন্তু সন্তুষ্ট হন। তো ওনাদের ফুল দিয়ে সুন্দর করে সাজালে আর মন থেকে ভক্তি করে পুজো দিলেই কিন্তু ওনারা খুবই সন্তুষ্ট হয়ে যান। তো তোমাদের বললাম না যে একটা ঠাকুর নিয়ে একটা কথা আছে আমার। হ্যাঁ আছে। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তো তোমাদের দাদাভাই এবং আমার জন্য 2 কাপ কফি করে নিলাম। বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিল, সেই ভাই এসেছিলো তখন করেছিলাম। তারপর থেকে মনে হচ্ছিল আরেকদিন গাঢ় করে বানিয়ে খাবো। তো চলো ঠাকুর নিয়ে যেই কথাটা সেটা তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করে দিই। চা খেতে খেতে, মানে কফি বানাতে বানাতে আর খেতে খেতে, সেটা হলো তুমি দেখবে সংসারে যাই কাজ করো না কেন, ঠাকুর স্নান করে ঠাকুর প্রণাম বা ঠাকুরকে পুজো না দিতে পারলে মনটা কিন্তু একদমই ভালো লাগে না। জানি না কেন, আমি যখন প্রথম আমার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসি, তো আমার শাশুড়ি মার ঘরে প্রথম ঠাকুর ছিল। তো তখন মোটামুটি আমি গিয়ে পুজো দিতাম, রোজই আমি পুজো দিতাম। কিন্তু যখন সেটা ওর কাকার ঘরে নিয়ে যাওয়া হলো, তখন থেকে আমাকে আর ওই ঘরে ঢুকতে দিত না। আর সবসময় না ঘরে দরজাটা দিয়ে রাখতো। তাহলে ঘরে দরজা দিয়ে প্লাস লক করে রাখতো, তাহলে আমি কী করে পুজোটা দেবো? তাই আমি পুজোটা দিতে পারতাম না, আর মনটা না ভীষণই খারাপ লাগতো। যখন স্নান করে উঠতাম ঠাকুরকে প্রণাম করতে পারতাম না, একটু জল ফুল দিতে পারতাম না, মনটা ভীষণই খারাপ লাগতো। তো জানি না কেন উনি ভাবতো যে ওর কাকার ঘরে অনেক ধন সম্পত্তি আছে, তো সেগুলো আমি চুরি করে নিয়ে নেব। এইটা ভেবেই উনি সবসময় আমাকে ঠাকুর পুজোর থেকে বঞ্চিত করে রাখা হতো। সত্যি বলতে শ্বশুরবাড়িতে এসে যেমন আমি ঘরের ছাদটা ব্যবহার করতে পারিনি, তেমনি ঠাকুর পুজো থেকেও কিন্তু আমাকে বঞ্চিত করা হয়েছিল। ঠাকুর ঘরে কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হতো না।
আমি কিন্তু কখনোই নিজের মনে করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজো দিতে পারিনি। যাই হোক, তখন থেকে একটা মনে মনে ইচ্ছে ছিল নিজের ঠাকুর করব, নিজের ঠাকুর ঘর করব, নিজের আসন কিনব। তো সেদিন থেকে জেদ করে ছোট্ট একটা মাটির বাবা লোকনাথ আমি কিনে এনেছিলাম। ছোট্ট থালা এবং ছোট্ট গ্লাস কিনে এনেছিলাম। এনে তখন আমি এমনি ইট পেতে এবং ইটের ওপর পেপার পেতে আমি কিন্তু তখন ঠাকুর পুজো দেওয়া শুরু করলাম। তখন থেকে আস্তে আস্তে ঠাকুরের জিনিস কিনলাম। আর আজকে আমি সিংহাসন করেছি, কত ঠাকুর হয়েছে, মন ভরে ঠাকুরকে পুজো দিচ্ছি এবং ভগবানকে সবসময় বলি, ঠাকুর এই যে তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছো, এর থেকে কিন্তু কখনো বঞ্চিত করো না। শ্বশুরবাড়ির ঠাকুর ঘরে ঢুকতে দেওয়া হয়নি তো কী হয়েছে, এখন আমার নিজের একটা ঠাকুর হয়েছে। আর ভগবান যদি মুখ তুলে তাকান, তাহলে আমি ভবিষ্যতে আমার ইচ্ছা আছে খুব সুন্দর করে একটা ঠাকুর ঘর বানানোর। এই ইচ্ছেটা আমার অনেক দিনের, এবং ভগবান যদি চান, তোমাদের ভালোবাসা যদি থাকে, সাপোর্ট যদি থাকে, অবশ্যই আমি সুন্দর একটা ঠাকুর ঘর বানাতে পারবো। যাই হোক, এগুলো পুরোটাই ব্যক্তিগত কথা, তবুও কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করে পারি না। আর গল্পে গল্পে দেখো আমাদের কফিটাও খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে রাত 11টা। রাতে রুটি আর তরকারি করেছিলাম, সেটা খেয়ে আজকে যেহেতু সারাদিন কারেন্ট ছিল না, কাজটাও তেমনভাবে করতে পারিনি, তাই দেখো এত রাত্রেবেলাও আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে ধুলাম, যাতে সকালবেলা এই ঝামেলাগুলো আমার না থাকে আর আমি যেন সকালবেলা সুন্দর করে কাজটা করতে পারি। রান্নাঘরটার পরিষ্কার করে দেখো নিয়ম করে ছোলাটা ভিজিয়ে রাখলাম কালকের জন্য। আর এইভাবেই কিন্তু আমাদের গরিব বা মধ্যবিত্ত ঘরের বউদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। বুদ্ধি খাটিয়ে না কাজ করলে কিন্তু মহা বিপদ। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মোচা রেখেছে, মানে মোচাওয়ালা কাকু, যে কাকু আমাদের দুধ দিত, সেই কাকুকে বলেছিলাম মোচা দিতে, তো 3টে মোচা দিয়ে গেছে। 3টে মোচার দাম উনি রেখেছেন 10 টাকা। আর এই মোচাগুলো ভীষণই ভালো। তো মোচাগুলো এখন আমি বেছে রেখে দেবো, যাতে সকালে এই ঝামেলাটা আমার না থাকে আর রান্নাটাও যেন আমি সহজেই করে ফেলতে পারি। তো চলো, মোচাটা বাছতে বাছতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এতটুকুও তোমাদের মনে জায়গা করে থাকি, তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে, যারা নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো, আজকের মতো এখানেই, অনেকটা রাত হয়ে গেছে। টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা। চলো টাটা, গুড নাইট। দেখা হবে কালকে সেম টাইম নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।